আসসালামু আলাইকুম। আমাদের দেশের ক্রিকেটের সবচাইতে বড় সংকটটা কোথায় জানেন? সবচাইতে বড় সংকটটা হচ্ছে মাঠে ক্রিকেট খেলা না থাকা। একটা ছোট্ট উদাহরণ দিই, গেল কদিন আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হয়েছে। তার আগে তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ ক্রিকেট লিগ শেষ হয়েছে। এই যে ক্রিকেটাররা যারা খেললেন তাদের একটা বড় অংশ এই টিমে খেলছেন, একটা অংশ এমার্জিং টিমে খেলছেন। কিন্তু বাদবাকি ক্রিকেটাররা কোথায় আছেন? তারা কি করছেন? বেকার বসে আছেন এবং তারা অপেক্ষা করছেন পরবর্তী সিজন শুরু হওয়ার জন্য। ৩, ৪, ৫ মাস, ৬ মাসের একটা ব্যাপার। এবং আমাদের দেশে ক্রিকেটের এটাই একটা বড় সংকটের জায়গা যে মাঠে কোয়ান্টিটি পরিমাণ ক্রিকেট খেলা নাই। এই জায়গাটা বিবেচনা করে 10-12 স্পোর্টস একটা ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন করতে যাচ্ছে, যেখানে এই যে টপ লেভেলের ক্রিকেটার যারা আছেন, যারা ঢাকা লিগ খেলছেন, বছরের একটা সময় ঢাকা লিগ খেলছেন, বাকি সময়টা তারা অকুপাইড থাকছেন না। যে প্লেয়ারদের ম্যাচ প্র্যাকটিসের জায়গাটা দরকার, তারা সে ম্যাচ প্র্যাকটিসের জায়গাটা একটা কম্পিটিটিভ ওয়েতে করতে পারছেন। সর্বমোট 8টা ফ্র্যাঞ্চাইজির আহ্বান এখন পর্যন্ত জানানো হয়েছে। অলরেডি বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু কনফার্ম করেছে। আমি আহ্বান জানাতে চাই, যারা ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেটের প্রতি বিনিয়োগ করতে চান এবং সত্যিকারের অর্থে দেশের ক্রিকেটে কন্ট্রিবিউট করতে চান, তারা কিন্তু এই 10-12 ফ্র্যাঞ্চাইজি লিগের ওনারশিপটা নিতে পারেন ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে। কারণটা হচ্ছে, আপনি যখন একটা কন্ট্রিবিউশন করবেন, পরবর্তী সময় যখন দেখবেন যে আপনার টিমে খেলা একটা প্লেয়ার বিপিএল মাতাচ্ছে, আপনার টিমে একটা প্লেয়ার ঢাকা প্রিমিয়ার লিগ মাতাচ্ছে, আপনার নিজের কাছেই কিন্তু গর্ব অনুভূত হবে এবং আপনি যে স্বপ্নটা দেখছেন আপনার নিজেকে নিয়ে, সেই স্বপ্নটার পথেও কিন্তু আপনি সুগম করতে পারবেন। আমি খুব এক্সাম্পল দিতে চাই যে আমাদের হাবিবুর রহমান সোহান, একটা প্লেয়ার বিপিএল এ, তাকে আমরা দেখেছি ভালো পারফর্ম করেছিলেন একটা সিজনে। পরবর্তী সিজনে তিনি হয়তো বা একটা বা দুইটা ম্যাচ খেলতে পেয়েছেন, প্রিমিয়ার লিগ খেলেছেন, বাট তারপর তারপর তাকে অপেক্ষা করতে হবে 3, 4, 5 মাস পরবর্তী কোনো টি-20 ম্যাচ খেলার জন্য। সেই হাবিবুর রহমান সোহানও কিন্তু এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করেছে। শামসুর রহমান শুভ রেজিস্ট্রেশন করেছেন। মেহেদি মারুফ, যাকে আমরা দেখেছি লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে তিনি সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন প্রিমিয়ার লিগে, তিনি রেজিস্ট্রেশন করেছেন। টপ টায়ারের অনেক ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছেন। নতুন প্লেয়ারদের প্রতি একটা আহ্বানের জায়গা থাকবে। নতুন প্লেয়ার যারা আছেন, যাদেরকে হয়তো বা খুব বেশি মানুষ চিনছে না, তারাও রেজিস্ট্রেশন করুন। বিভিন্ন একাডেমিতে আপনি প্র্যাকটিস করছেন, সারা বছর প্র্যাকটিস করে, নেটে প্র্যাকটিস করে আসলে লাভটা কি? আপনি যদি সারা বছর ম্যাচই না খেলতে পারেন। বৈভব সূর্যবংশী এক বছরে নাকি 50টা সেঞ্চুরি করেছে। এক বছরে 50টা সেঞ্চুরি করা মানে ও 100টা ম্যাচ খেলেছে। যখন এরকম 100টা ম্যাচ এক বছরে খেলবে, তারপরেই তো বৈভব সূর্যবংশী হতে পারবে। এখন আপনি একটা ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করছেন, কিন্তু আপনি কোনো ম্যাচ খেলছেন না, কারণ ম্যাচ খেলার সুযোগটা নাই। সেই সুযোগটাই করে দিচ্ছে 10-12 স্পোর্টস এবং এই 10-12 ফ্র্যাঞ্চাইজি লিগের মাধ্যমে। এখানে একটা ফ্যাসিনেটিং বিষয় উল্লেখ করে দেওয়া ভালো, সেটা হচ্ছে আপনি 1500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছেন, তারপরে নিলামে আপনাকে একটা মূল্যে কেনা হচ্ছে, কোন একটা ফ্র্যাঞ্চাইজি আপনাকে কিনছে। এটা কিন্তু ইনভিজিবল মানি না। অর্থাৎ যে টাকায় আপনাকে নেয়া হচ্ছে, ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু আপনাকে সেই টাকাটা পরিশোধ করতে বাধ্য। অর্থাৎ একদম লিকুইড ক্যাশটা আপনি পাচ্ছেন। এখানে ইনভিজিবল কোনো কিছু না। আমরা অনেক সময় দেখি যে অনেক টুর্নামেন্টে থাকে যে একটা মূল্য ধরা হয়, যে সেটা জাস্ট শুধুমাত্র শো অফের জন্য, বাট এখানে ব্যাপারটা সেরকম না। একদম ফুল প্রফেশনাল সেট আপে আপনি যে টাকায় বিক্রি হচ্ছেন কোন একটা ফ্র্যাঞ্চাইজির কাছে, সেই টাকাটা আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। আরেকটা উল্লেখযোগ্য বিষয়, এমার্জিং প্লেয়ার যারা আছো, যারা হয়তো বা বিভিন্ন একাডেমিতে প্র্যাকটিস করছো, তোমরা চিন্তা করতে পারো তোমরা তো ঢাকা লিগ খেলো নাই, বাট 1500 টাকা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করছো, তোমাদেরকে কেউ চেনে না। এখন জাস্ট তোমরা রেজিস্ট্রেশন করলা কিন্তু তোমাদেরকে কেউ নিল না, তখন কি হবে? এই ব্যাপারটা আমরা অ্যাসিওর করছি এমার্জিং প্লেয়ার যারা, যারা এখনো ঢাকা লিগ খেলো নাই, তারা যে টাকাটা দিয়ে রেজিস্ট্রেশন করবা, আফটার দ্যাট তোমাকে যদি কোনো টিম না কেনে, ওই টাকাটা তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। অর্থাৎ ঢাকা লিগ যারা খেলো নাই, এরকম প্লেয়ার, এমার্জিং প্লেয়ার যারা আছো, তারা রেজিস্ট্রেশন করার পর যদি কোনো টিম তোমাদেরকে না কেনে, তোমরা যদি অবিকৃত থাকো, তোমাদেরকে সেই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। আর এই টুর্নামেন্টের অন্যতম বড় ফিচার হচ্ছে একদম রানিং কমেন্ট্রি হবে, এবং সেটা আমরা চেষ্টা করব একদম ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল মানের একটা কাছাকাছি পর্যায়ে পৌঁছানোর জন্য। এই টুর্নামেন্টে স্নিকোমিটার থাকছে। অর্থাৎ কোন একটা ইনসাইড এজ বা আউটসাইড এজ দিয়ে যদি কনফিউশন সৃষ্টি হয়, স্নিকোমিটার থাকবে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক টুর্নামেন্টেও স্নিকোমিটার দেখি না, বিপিএল অনেক সময় স্নিকোমিটার থাকে না, যেটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়, বাট এই টুর্নামেন্টে স্নিকোমিটার থাকছে। আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, থার্ড আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেম, ডিআরএস, সেই ডিআরএস এর সিস্টেমটাও কিন্তু এই টুর্নামেন্টে আছে। বিশেষ করে আম্পায়ার যারা আছেন, যারা হয়তো বা লোকাল লেভেলে আম্পায়ারিং করছেন, অনফিল্ড আম্পায়ারিং করছেন, শুধুমাত্র অনফিল্ড আম্পায়ারিংটাই তারা করছেন, কিন্তু থার্ড আম্পায়ারের এই প্র্যাকটিসটা তাদের হচ্ছে না, যেহেতু আমাদের ডোমেস্টিক ক্রিকেটে থার্ড আম্পায়ারের ওই চলটা নাই। 10-12 স্পোর্টস এই টুর্নামেন্টের মাধ্যমে এই থার্ড আম্পায়ারের প্র্যাকটিস করারও সুযোগ করে দিচ্ছে। সুতরাং এই আম্পায়ারিং সেক্টরটাতেও কিন্তু একটা
অল টুগেদার আমরা যদি চিন্তা করি ক্রিকেটের সবগুলো স্টেক হোল্ডার, আম্পায়ারিং সেক্টরটাও কিন্তু সমৃদ্ধশালী হতে পারে এই টুর্নামেন্টের মাধ্যমে। সবকিছু মিলিয়ে যারা দেশের ক্রিকেটে কন্ট্রিবিউট করতে চান, দেশের ক্রিকেটের সঙ্গে থাকতে চান, অবশ্যই অবশ্যই এই টুর্নামেন্টের সঙ্গে সারথি হবেন। অলরেডি ন্যাশনাল পুলের অনেক ক্রিকেটার, ঢাকা লিগের অনেক ক্রিকেটার তারা রেজিস্ট্রেশন করেছে। আজ পর্যন্ত আমার কাছে যে হিসাব আছে, প্রায় 150 জনের মতো ক্রিকেটার তারা কিন্তু রেজিস্ট্রেশন করেছে মেগা অকশনের জন্য। নতুন প্লেয়ার যারা আছো, একটা আহ্বান তো অবশ্যই জানাবো। তুমি হয়তো ভয় পেতে পারো যে তোমাকে কেউ চিনছে না, তোমাকে কেউ হয়তো বা নিলামে নেবে না, বাট ভয় পাওয়ার কিছু নাই। এর মাধ্যমে তুমি নিজেকে পরিচিত করতে পারছো। তোমার ছবিটা যখন আমরা দেখছি, তোমার মুখটা আমার কাছে পরিচিত থাকছে, কিংবা তোমার সম্পর্কে আমি হয়তো একটু স্টাডি করতে যাচ্ছি। এবং এমার্জিং প্লেয়ারদের জায়গাটা এখন পর্যন্ত রেসপন্সটা কিন্তু একটু কম পাওয়া যাচ্ছে। সুতরাং যারাই এখন রেজিস্ট্রেশন করবে, আগামী কয়েকটা দিন বাকি আছে, সুযোগ কিন্তু থাকছে টিমে চান্স পাওয়ার ক্ষেত্রে। এবং সর্বোপরি আবারও বলছি, সারা বছর নেটে প্র্যাকটিস করে আসলে কোনো লাভ নাই। খোলা মাঠে তুমি যখন ম্যাচ খেলবা, তখনই তোমার প্রকৃত সার্থকতার জায়গাটা তুমি বুঝতে পারবা, দেখতে পারবা। 10-12 স্পোর্টস এর এই ইনিশিয়েটিভে আমি স্বাগত জানাচ্ছি। আমি এই ইনিশিয়েটিভের সঙ্গে থাকবো, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। এবং যদি কোনো টিম আমাকে নিতে চায় অ্যাজ আ প্লেয়ার, আমি সেই ইচ্ছাটাও পোষণ করতে চাই। আমিও নিজেও রেজিস্ট্রেশন করতে চাই, কারণ সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশে ম্যাচ খেলার অপরচুনিটির জায়গাটা খুব কম। সেই জায়গা থেকে এই জৌলুসপূর্ণ আয়োজনটা আমরা সবাই মিলে একসঙ্গে আরো জৌলুসপূর্ণ করি, দেশের ক্রিকেটে অবদান রাখি। অসংখ্য ধন্যবাদ।